হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস ইলেকট্রনিক্স। আজকে আমরা একটা প্যানেল আসছে আমাদের কাছে, তো এই প্যানেলটা নিয়ে একটু আলোচনা করবো, দেখবো আমরা প্যানেলের কী সমস্যা। প্যানেলটা হচ্ছে ইনোলাক্সের প্যানেল, 24 ইঞ্চি ফুল এইচডি। আমরা ফুল এইচডি একটা বোর্ড নিচ্ছি, আগে চেক করবো কী সমস্যা দেখবো। প্যানেলটার সমস্যা দেখা যাচ্ছে কিছুই আসছে না। আগে ভোল্টেজটা মাপবো, দেখি ভোল্টেজের কি অবস্থা। ভিজিএইচ ভোল্টেজটা আছে, সমস্যা নেই। দেন আমরা দেখবো ভিজিএল ভোল্টেজটাও আছে, সময় নেবে লাগে। ভিজিএল ভোল্টেজটাও আছে। আরো ভোল্টেজ, আমরা আর কিছু ভোল্টেজ চেক করব, যেটা হচ্ছে ভিসিএফ। ওকে, সমস্যা নেই। আমরা একটু দেখি কি সমস্যা আসলে। আমি দেখতে পাচ্ছি এখানকার ডায়োডটা সেটআপ, মসফেটটা সেটআপ গরম অনেক, ভিডিও আইসিটা অনেক গরম। মেবি কাস্টমার এটা এখানে হয় 12 ভোল্ট দিচ্ছে অথবা উল্টা লাগাইছিল, যার কারণে প্যানেলটা নষ্ট হয়েছে। মসফেট এবং আইসিটা অনেক গরম হচ্ছে দেখা যাচ্ছে। আমার ধারণা এখানে কাস্টমার হয়তো উল্টা লাগাইছিল, না হলে 12 ভোল্ট দিয়েছিল, যার ধরুন আসলে এই আইসিটা আর এই মসফেটটা নষ্ট হয়ে গেছে। প্রথমে আমরা এটাকে পরিবর্তন করব। এই জন্য আমি একটা ভাঙার থেকে একটা পিসিবি সংগ্রহ করে নিছি। আমরা এখন এই দুইটা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য পেস্ট আর হট গান দিয়ে পরিমাণ মতো হিট দিতে হবে। তাড়াহুড়ার দরকার নাই, জাস্ট আস্তে আস্তে কাজগুলো করলে আসলে বেশি স্মুথ কাজ করা যায়।
দেখতে পাচ্ছেন শর্ট হয়ে গেছে, শর্টগুলো আমি সারাই দেবো এখন। শর্ট সারানোর আরেকটা নতুন না ঠিক তো এই তারটা ইউজ করতে পারেন। খুব ইজি ভাবে সারানো যায় তারটা দিয়ে। এখন একদম পরিষ্কার হয়ে গেছে। তবে আসলে খুব সুন্দর হয়, কাজটা খুব সুন্দর হয়। একটু চেক করে নেব আসলে কি পরিস্থিতি। আমার হচ্ছে হয়ে গেছে, চেক করে দেখি কি পরিস্থিতি আছে। আমার হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ডান। আসি দেয়। আসলে আমরা যারা মনে করি যে শুধু প্যানেল রিপেয়ার করার জন্য বন্ডিং মেশিনই দরকার, আসলে না। বন্ডিং মেশিনের কাজ হচ্ছে শুধু কপ চেঞ্জ করা, আর বেসিক আর যা তো কাজ আছে সব আপনাকে করতে হবে। বন্ডিং মেশিনের কাজ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।